হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে স্ট্যাটিক জিকে সিরিজের নেক্সট ক্লাসটা তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি, যেখানে দুটো ইম্পর্টেন্ট টপিক আমরা পড়াবো। একটা হচ্ছে মাউন্টেন পাসেস আর ইম্পর্টেন্ট মাউন্টেন পিকস। ঠিক আছে, মাউন্টেন পাসেস যেটা বাংলায় তোমরা মানে বলতে পারো গিরিপথ, ঠিক আছে, যেটা বাংলায় বলে। মাউন্টেন পিক হচ্ছে সেই পয়েন্টটা যেটা একটা পাহাড়ের সবচেয়ে উচ্চতম জায়গা, সেগুলোর থেকে ইম্পর্টেন্ট কি কি পরীক্ষায় আসতে পারে সবকিছু আমরা তোমাদের বলে দেবো। এখানে থাকছে রিপিটেড কোশ্চেন্স। তোমাদের আপকামিং যেহেতু প্রচুর সরকারি চাকরির পরীক্ষা আছে সামনে, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার আছে, এক্সাইজ সাব ইন্সপেক্টর আছে, জেআরবিটি 2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, মানে ত্রিপুরা হাইকোর্ট বা ফ্যামিলি কোর্টের এলডিসিপি, ডিআরডব্লিউ আছে, এসএসসি রেলওয়ে আছে, সফেদের পরীক্ষা আছে। সব পরীক্ষায় কিন্তু এগুলো থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। তার জন্য স্ট্যাটিক জিকে সিরিজটা আমরা আগে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা প্লিজ একটা খাতা কলম নিয়ে বসবে, নোট ডাউন করে রাখবে রিভিশন দিতে পরীক্ষার আগে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর প্লিজ ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে রেসপন্স তোমরা যদি ভালো আনতে পারো, বা তোমরা যদি আমাদেরকে হেল্প করো ভালো রেসপন্স আসতে ক্লাসেসগুলোতে, জেনারেলি দেখো কি হয়, জেনারেলি কোনো নতুন চাকরির আপডেট, চাকরি সংক্রান্ত নিউজ বা কোনো লেটেস্ট আপডেট দিলে স্টুডেন্টরা বেশি আকর্ষিত হয়। কিন্তু অ্যাকচুয়ালি যারা পড়াশোনা ও কঠোর পরিশ্রম করতে আগ্রহী, এদের সংখ্যা কিন্তু কম। ঠিক আছে, তার জন্য তোমরা দেখবে ক্লাসেসগুলো দিলে কম্পেয়ার টু আদার ভিডিওস কিন্তু ভিউজ কম যায়। কেন? কারণ স্টুডেন্টসরা নোটিফিকেশন বেরোলে পড়তে চায়, এর আগে পড়তে চায় না। এটাই তোমাদের সবচেয়ে বড় ভুল, মনে রাখবে। ঠিক আছে, এখন থেকেই পড়ো, প্রচুর নিয়োগ কিন্তু সামনে আসছে। ঠিক আছে, জেআরবিটি 2 আসছে, টিপিএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট আসছে, কম্বাইন্ড 4 আসছে। সবার কিন্তু এগুলোর জন্য এখন থেকে কিন্তু তৈরি হয়ে থাকতে হবে। ঠিক আছে, তাই তোমরা প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন ওয়েটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসের, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু অন টাইম জেনুইন আপডেট সবার প্রথম তোমরা একটা প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, ডেইলি রেটেড ওয়ার্কার বা ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট। তারপর তোমাদের ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সফট, টিআরএলএম, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সমস্ত পরীক্ষার কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাজ পার সিলেবাস। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এইবার আমরা শুরু করছি আজকের টপিক। মনে রাখবে, ভারতে কিন্তু বিভিন্ন টাইপের ল্যান্ড ফর্মস আছে। ঠিক আছে, ল্যান্ড ফর্মস আছে, যেমন মাউন্টেন্স আছে, পাসেস আছে। ঠিক আছে, এই টপিকটা হচ্ছে মাউন্টেন পাসেস। দুটো পাহাড়ের মাঝখানে একটা পথ যেটা মানুষ ইউজ করতে পারে এই পাহাড়গুলোকে অতিক্রম করে যাওয়ার জন্য, সেটাকেই আমরা বলবো কি মাউন্টেন পাসেস। ঠিক আছে, ইতিহাস সাক্ষী এই মাউন্টেন পাসেসগুলো বিভিন্ন আগে ইন্ডিয়াতে এই মাউন্টেন যে পাসেসগুলো, ঠিক আছে, এগুলো আগে বিভিন্ন ব্যবসার জন্য ইউজ হতো, ডিফেন্স পারপাসে ইউজ হতো, ট্রাভেলিং করার জন্য মানুষ কিন্তু ইউজ করতো। ঠিক আছে, তোমাদের কিন্তু এগুলো জেনে রাখতে হবে। আর মনে রাখবে, এই অনেক সময় কিন্তু যেই যেমন কোনো ট্যুরিজম হয়, পিলিগ্রিমেজ, মানে ধরো কোনো অমরনাথ যাত্রা বা কোনো এইরকম যাত্রা, এগুলোর সময় কিন্তু মাউন্টেন পাসেসগুলোকে কিন্তু ইউজ করে এই মাউন্টেন যেগুলো একটা বাধা, মাউন্টেন্স তো কেউ অতিক্রম করে যেতে পারবে না, একমাত্র কোয়ালিফাইড মাউন্টেনিয়ার্স যারা আছে তারাই মাউন্টেনগুলোকে অতিক্রম করে যেতে পারবে। সো মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য আছে কি পাসেস। এটা একটা পথ, দুটো মাউন্টেনের মাঝখানে একটা পথ তোমরা বলতে পারো। ঠিক আছে, এই জায়গাটাকে কিন্তু ভ্যালিও বলা হয়, দুটো মাউন্টেনের মাঝখানে জায়গাটাকে, যেই পথ দিয়ে মানুষ যাতায়াত করতে পারে, ট্রাভেলিং এর জন্য ইউজ করতে পারে, পিলিগ্রিমেজ যারা আছে এরা ইউজ করতে পারে, কোনো বিজনেসের জন্য ইউজ হতে পারে, ডিফেন্সের জন্য ইউজ হতে পারে, অনেক কিন্তু হেল্পফুল এগুলো। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে।
কি লিখেছে দেখে রাখো, হোয়াট ইজ এ মাউন্টেন পাস? এ মাউন্টেন পাস ইজ এ নেভিগেবল রুট। নেভিগেবল মানে যেটা যাওয়া যায়, যেটা দিয়ে, সেই রকম একটা রুট, রাস্তা, থ্রু এ মাউন্টেন রেঞ্জ, একটা পাহাড়ের মধ্যে দিয়ে একটা রাস্তা, ঠিক আছে, যেটা অনেক কাজে ইউজ করা যায়। ঠিক আছে, সিন্স মাউন্টেন রেঞ্জেস ক্যান প্রেজেন্ট ফর্মিডেবল ব্যারিয়ার্স টু ট্রাভেল, মাউন্টেন রেঞ্জের উপর দিয়ে উইদাউট পাসেস উই ক্যান নট ট্রাভেল। ঠিক আছে, তার জন্য আমাদের কি আছে, মাউন্টেন পাসেস। ঠিক আছে, তার জন্য মাউন্টেন পাসেস হ্যাভ প্লেড এ কি রোল ইন ট্রেড, মানে ব্যবসার জন্য, যুদ্ধের সময়, ডিফেন্সে ইউজ করা হয়, হিউম্যান মানে মানুষের জন্য, পশু পাখির জন্য, মানে ওদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কিন্তু মাউন্টেন পাসেস কিন্তু অনেক কিন্তু ইউজ করা হয়। দে প্লে এ গ্রেটার রোল। ঠিক আছে, আর যদি এই মাউন্টেন পাসটা কোনো বেশি উঁচু না, এই রকম মাউন্টেনের উপরে থাকে বা কোনো হিলে থাকে, তখন সেটাকে বলা হয় কি, হিল পাস। কি বলা হয়, হিল পাস। বুঝতে পেরেছো? এইবার এই মাউন্টেন পাসেস গুলো কোন শহরে, কোন জায়গা থেকে কোন জায়গাকে সেপারেট করে, কত হাইট অ্যাবাভ দ্য সি লেভেল, এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। এগুলো লিস্টটা আমরা এখানে রেখেছি, যেটা আমরা বলবো কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু বেশ কিছু মাউন্টেন পাসেস আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সবার জেনে রাখা উচিত। প্রথম হচ্ছে জোজিলা পাস, জোজিলা মাউন্টেন পাস। ঠিক আছে, এটা হচ্ছে জাতকার রেঞ্জের পার্ট, জাতকার মাউন্টেন রেঞ্জের পার্ট, জম্মু এন্ড কাশ্মীরে অবস্থিত জোজিলা। ঠিক আছে, মনে রাখবে শ্রীনগর, শ্রীনগর থেকে যে লে যায়, লে লাদাখ, শ্রীনগর হচ্ছে কাশ্মীর। ঠিক আছে, শ্রীনগর থেকে যে লে যায় তার মাঝখানে পড়ে এই জোজিলা পাথটা। ঠিক আছে, এই পাথটা কিন্তু ইন্দাস নদীর দ্বারা, সিন্ধু নদীর দ্বারা এই পাথটা ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, এটা 3528 মিটার ওপরে অবস্থিত সি লেভেলের থেকে, সমুদ্রতল থেকে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এই পাথটা মানুষের জন্য বন্ধ থাকে 6 মাস ডিউ টু হেভি স্নোফল। ঠিক আছে, মনে রাখবে এই পাথটা কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় অনেক কিন্তু ইউজ করা হয়েছে। ঠিক আছে, নাম কি বলেছি, জোজিলা পাস, মনে রাখতে হবে, পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তারপর বানিহাল পাস, BANIHAL, বানিহাল পাস, বানিহাল পাসটাও তোমাদের জম্মু এন্ড কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, এটা মনে রাখবে শ্রীনগর থেকে জম্মু যে কানেকশন করে থ্রু ন্যাশনাল হাইওয়ে নাম্বার 1A, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 1A এর দ্বারা শ্রীনগর কানেক্টেড হয় জম্মুর সাথে। জম্মু আলাদা, শ্রীনগর আলাদা, এটা তোমাদের মনে রাখতে হবে। দুটোর মাঝখানে কানেকশন ইজ অ্যাজ অফ নাও বন্দে ভারত ট্রেনও পৌঁছে গেছে, বিভিন্ন ট্রেন কানেক্টিভিটিও অ্যানাউন্স করছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু আনফর্চুনেটলি একটা টেরোরিস্টের একটা এখানে সেখানে একটা জঘন্যতর কাহিনী হয়ে গেছে, তারপর ট্যুরিজম কিন্তু অনেকটা এফেক্ট হয়েছে। ঠিক আছে, কিন্তু অ্যাজ অফ নাও এই জম্মু থেকে, যেমন জম্মু তাউই রেলওয়ে স্টেশন আছে, জম্মু তাউই, সেখানে ট্যুরিস্টরা ট্রেন থেকে নামে, তারপর সেখান থেকে ট্যাক্সি বা কোনো গাড়ি করে চলে যায় শ্রীনগর কাশ্মীরের উদ্দেশ্যে। পথটা কিন্তু অনেক বড়, 4 থেকে 5 ঘন্টা লাগে, এখন অনেক কম সময়, আগে 12 থেকে 13 ঘন্টা লাগতো। ঠিক আছে, অনেক টানেল কনস্ট্রাকশন করা হয়েছে, তোমরা গেলে দেখতে পারবে, আমি নিজে গিয়েছি যার জন্য আমরা জানি, অনেক টানেলস বানানো হয়েছে, যার জন্য এই পথটা কিন্তু অনেকটা কিন্তু কমে গেছে। ঠিক আছে, সো এই যে বানিহাল পাস, এই বানিহাল পাস জম্মু এন্ড কাশ্মীরে অবস্থিত, শ্রীনগর থেকে যে জম্মুর কানেকশন করে রাস্তা, এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে নাম্বার 1A, এটা এই পাসের থ্রুতে যায়। ঠিক আছে, এই পাশেই এই রাস্তাটা বানানো হয়েছে তোমরা বলতে পারো। ঠিক আছে, এই বানিহাল পাসটাও ইট হ্যাজ বিন ক্রিয়েটেড বাই ইন্দাস নদী, ইন্দাস নদীর দ্বারা, সিন্ধু নদীর দ্বারা এই পাসটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, তারপর আরেকটা পাস যেটা তোমাদের না বললেই হয় না, সেটা হচ্ছে শিপকিলা পাস, শিপকিলা, SHIPKILA, শিপকিলা পাস, এটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত, হিমাচল প্রদেশ। ঠিক আছে, এই পাসটা কানেক্ট করে ভারতকে তিব্বতের সাথে, চাইনা কন্ট্রোল তিব্বত, তিব্বতের সাথে ইন্ডিয়াকে কানেক্টেড করে শিপকিলা পাস হিমাচল প্রদেশে অবস্থিত। এটা 4500 মিটার ওপরে অবস্থিত অ্যাবাভ সি লেভেল। ঠিক আছে, আর এই শিপকিলা পাসকে ইউজ করে কিন্তু ভারত আর তিব্বত দেশের মধ্যে বিজনেস চলে। ঠিক আছে, ট্রেড চলে, এটা তোমাদের চার জন্য খুব ইম্পর্টেন্ট ফ্রম বোথ দ্য কান্ট্রিজ পয়েন্ট অফ ভিউ। শিপকিলা পাস সিচুয়েটেড অ্যাট হিমাচল প্রদেশ। ঠিক আছে, তোমাদের ভালো করে মনে রাখতে হবে, ক্লাসগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে, আমরা এতটুকু বলে দিচ্ছি। ঠিক আছে, তারপর আরেকটা আছে বারালাছা পাস, কি বলেছি, বারালাছা পাস, এটাও হিমাচল প্রদেশে, HP মানে হিমাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, এটা মান্ডি, মান্ডির সাথে লেকে কানেক্ট করে, লে লাদাখ, মান্ডি হচ্ছে হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশের মান্ডি জায়গাকে লে লাদাখের সাথে কানেক্ট করে বারালাছা পাস। ঠিক আছে,
রাস্তা দিয়ে কানেক্ট করে, ঠিক আছে। এটাও জাস্কার রেঞ্জে অবস্থিত, জাস্কার রেঞ্জ। আর এটা বেসিক্যালি হিমাচল প্রদেশকে লাদাখের সাথে কানেক্টেড করে, যেহেতু লে ইজ অলসো সিচুয়েটেড ইন লাদাখ, মান্ডি ইজ ইন হিমাচল প্রদেশ, ঠিক আছে। আর এটা 4890 মিটার সি লেভেলের থেকে উপরে অবস্থিত, বারালাচা পাস, ঠিক আছে, বারালাচা পাস। ভালো করে তোমাদের কিন্তু মনে রাখতে হবে, আমরা কিন্তু সব ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি। তারপর হচ্ছে রোহটাং পাস, কি বলেছি, তারপর হচ্ছে রোহটাং পাস, এটাও তোমাদের হিমাচল প্রদেশে অবস্থিত, ঠিক আছে। আর এই পাসটা বানানো হয়েছে পীর পাঞ্জাল যে মাউন্টেন রেঞ্জ আছে সেটা কেটে সেটা বানানো হয়েছে রোহটাং পাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুরিস্ট লোকেশন। আর এটা কানেক্ট করে মানালিকে লাহৌলের সাথে, লাহৌল আর স্পিতি ভ্যালিকে কানেক্ট করে। স্পিতি ভ্যালিও কিন্তু হিমাচল প্রদেশে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। রোহটাং পাসটা 3978 মিটার ওপরে অবস্থিত ফ্রম দ্য সি লেভেল, ঠিক আছে। আর এটাও কিন্তু হেভি স্নোফলের জন্য 6 মাস কিন্তু বন্ধ থাকে, কারণ অনেক ওপরের অল্টিটিউডে অবস্থিত, তো স্নোফলের জন্য অনেকটাই কিন্তু এফেক্টেড হয়, ঠিক আছে। তারপর আরেকটা পাস আছে যেমন মানা পাস, MANAPASS, মানা পাস। এটা বেসিক্যালি অবস্থিত কোথায়, উত্তরাখণ্ডে। মানা পাস হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত, উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে, উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে মানা পাস অবস্থিত। এটা ইন্ডিয়াকে, ভারতকে তিব্বত দেশের সাথে কানেক্ট করে, ইন্ডিয়াকে তিব্বতের সাথে কানেক্ট করে। এটা 5545 মিটার ওপরে অবস্থিত সি লেভেল থেকে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর কৈলাস, যেখানে ভগবান মহাদেবের যেখানে বাসস্থান মানা হয়, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিলিগ্রিমেজ সাইট ফর বুদ্ধিস্ট পিপল বা হিন্দু পিপল, ঠিক আছে। কৈলাস আর মানসরোবর, এই দুটো জায়গায় যাওয়ার জন্য মানা পাসই কিন্তু ইউজ করা হয়, যেটা উত্তরাখণ্ডে কিন্তু অবস্থিত, ঠিক আছে। আর ইট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট মোটরেবল মাউন্টেন পাসেস ইন দ্য ওয়ার্ল্ড। মোটরেবল মানে বাইক দিয়ে যাওয়া যায়, এই রকম হাইয়েস্ট, ওয়ান অফ দ্য হাইয়েস্ট পাসেস ইন দ্য ওয়ার্ল্ড, মোটরেবল পাসেস, ঠিক আছে। এটা তোমাদের ভালো করে ডিফারেন্স গুলো মনে রাখতে হবে। তারপর তোমরা জেনে রাখো কি নীতি পাস, NITI, নীতি পাস, এটা হচ্ছে উত্তরাখণ্ডে, এটাও উত্তরাখণ্ডে অবস্থিত নীতি পাস। এটার মাঝখান দিয়েও কৈলাস আর মানসরোবরের যে যাত্রা, এটাও এই নীতি পাসের মাঝখান দিয়ে যায়। এটা 5816 মিটার অ্যাবাভ সি লেভেলে অবস্থিত, ঠিক আছে। এটাও ভারতকে তিব্বতের সাথে কানেক্ট করে, ভারতকে তিব্বতের সাথে কানেক্ট করে। এটাও হেভি স্নোফলের জন্য 6 মাস কিন্তু ক্লোজ থাকে, হেভি স্নোফলের জন্য 6 মাস ক্লোজ থাকে, ঠিক আছে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা সবাই জানবে, এটা আশা করি, নাথুলা পাস। কি বলেছি, নাথুলা পাস, এটা সিকিমে অবস্থিত, সিকিম ওয়ান অফ দ্য 8 স্টেটস অফ দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া, সিকিমে অবস্থিত। এটা কিন্তু রাস্তা আমাদের করে দেয় টু গো ফ্রম হোয়ার টু হোয়ার, তিব্বত, রাস্তা করে দেয় আমাদেরকে তিব্বত যাওয়ার দার্জিলিং থেকে, ঠিক আছে, তিব্বত যাওয়ার দার্জিলিং থেকে। এটা 4310 মিটার ওপরে অবস্থিত ফ্রম দ্য সি লেভেল বা সি বেড, তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এই নাথুলা পাস, এটাও কিন্তু ইন্ডিয়াকে তিব্বতের সাথে কিন্তু কানেক্ট করে। নাথুলা পাস ইজ সিচুয়েটেড এট সিকিম, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর যখন ইন্দো চাইনা ওয়ার বা যুদ্ধ যখন হয়েছিল 1962 সনে, তখন এই নাথুলা পাসকে ইম্পর্টেন্ট ট্রেড রুট হিসাবে কিন্তু ইউজ করা হয়েছিল। এর আগে ইউজ করা হতো, এই যুদ্ধর পরে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। কিন্তু তারপর আবার 2006-এ এই দুটো দেশের মধ্যে ব্যবসার জন্য এটা আবার খুলে দেওয়া হয় 2006-এ, ঠিক আছে। তোমাদের কিন্তু মনে রাখতে হবে কি কি বলেছি, নাথুলা পাস, তারপর বলেছি নীতি পাস, তারপর বলেছি মানা পাস, তারপর বলেছি রোহটাং পাস, তারপর বলেছি বারালাচা পাস, তারপর বলেছি শিবকিলা পাস, তারপর বানিহাল পাস, তারপর কি বলেছি জোজিলা পাস। এগুলো সবগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আরেকটা জেনে রাখো, হঠাৎ করে মাথায় এলো বলে দেই, একটা হচ্ছে জালেপলা পাস, জালেপলা পাস আছে, জালেপ, JLEPLAPASS, এটাও সিকিমে অবস্থিত, জালেপলা পাস, ঠিক আছে। আর এটা সিকিম আর ভুটানের মানে ভুটানের মাঝখানে, মানে সিকিম আর ভুটানের মধ্যে লিঙ্ক করে জালেপলা পাস, ঠিক আছে। আর এই পাসটা কিন্তু বানিয়েছে তিস্তা নদী, তিস্তা রিভার, এই জালেপলা পাসটা বানিয়েছে, যেটা এখন সিকিম আর ভুটানের মধ্যে কানেকশন করার একটা ইম্পর্টেন্ট পাস, যেটা দিয়ে মানুষ এখন যাতায়াত করতে পারে। তিস্তা নদী এটা বানিয়ে দিয়েছে ন্যাচারালি,
ঠিক আছে, এইবার তোমরা জেনে রাখো বিভিন্ন যে মাউন্টেন পাসেসগুলো যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমরা বলে দিলাম, বাকিগুলো তোমরা এই টেবিলে দেখে নাও। যেমন আসিরগড় পাস হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, অডেন্স কল পাস উত্তরাখণ্ডে অবস্থিত, এইগুলো মিটারগুলো জানার তোমাদের দরকার নেই। বনিহাল পাস একটু আগে বলেছি জম্মু এন্ড কাশ্মীরে অবস্থিত, বারালাছা পাস হিমাচল প্রদেশে অবস্থিত, বোমডিলা পাস অরুণাচল প্রদেশে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোমডিলা পাস অরুণাচল প্রদেশে অবস্থিত, চাংলা পাস জম্মু এন্ড কাশ্মীর, বেসিক্যালি এখন লাদাখে অবস্থিত, লে আর চাংথাং কে কিন্তু কানেক্ট করে এই চ্যাংলা পাস। ঠিক আছে, তারপর চানসাল পাস হিমাচল প্রদেশে অবস্থিত, দেহরা কম্পাস পাস জম্মু এন্ড কাশ্মীর এখন লাদাখে অবস্থিত, ডেপসা পাস হিমাচল প্রদেশে অবস্থিত, ডিফু পাস অরুণাচল প্রদেশে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, ডোংখলা পাস সিকিমে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারপর ধুমধার কান্ডি পাস উত্তরাখণ্ডে অবস্থিত, তারপর ফটুলা পাস এখন লাদাখে অবস্থিত, গোয়েচালা পাস সিকিমে অবস্থিত, হলদিঘাটি পাস রাজস্থানে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্দ্রহার পাস হিমাচল প্রদেশে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো আমরা বললাম এগুলো থেকে আশা করি তোমাদের বিভিন্ন আপকামিং পরীক্ষায় রিপিটেড কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করা হবে। তোমরা কিন্তু রিভাইজ দিয়ে নিতে ভুলো না, ভিডিওটা তোমরা রিওয়াইন্ড করে দেখে নিতে পারো, ভিডিওটা কিন্তু শেয়ার করো সমস্ত চাকরি প্রার্থীরা যাতে এই ইম্পর্টেন্ট ক্লাসটা থ্রু আওয়ার ভিডিও যাতে করে নিতে পারে। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে শেয়ার করলে রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না পরের ভিডিওগুলো আরো ভালো করে করতে হবে। ঠিক আছে, এবার তারপর আমরা আরো কিছু ইম্পর্টেন্ট মাউন্টেন পাসেস দেখে নেব যেগুলো সুপার ইম্পর্টেন্ট, এগুলো আমরা অলরেডি এই স্লাইডে তোমাদের বলে দিয়েছি। এইবার আমরা আরো মিসেলেনিয়াস যেগুলো হয়তো পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা মার্ক আউট করে দেবো, কোনগুলো আগের কোনো না কোনো পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। যেমন জালেপলা পাস সিকিম অলরেডি বলেছি, খারদুংলা পাস লাদাখ এটা জিজ্ঞেস করা হয়েছে, দাগ দিয়ে দিলাম। কোংকা পাস জিজ্ঞেস করা হয়নি, লানাক পাস, কোংকা পাস লানাক পাস দুটোই তোমাদের লাদাখে অবস্থিত। ঠিক আছে, তারপর কুনজুম পাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগ দিয়ে দিলাম, হিমাচল প্রদেশে অবস্থিত, লাহাউল আর স্পিতিকে কানেক্টেড করে। কারাকোরাম পাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাদাখে অবস্থিত, লাদাখ আর জিংজিয়াংকে কানেক্টেড করে বিটুইন ইন্ডিয়া এন্ড তিব্বত। লিপুলেখ পাস উত্তরাখণ্ডে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লুঙ্গালাছালা পাস লাদাখে অবস্থিত, লামখাগা পাস হিমাচল প্রদেশে অবস্থিত, মারসিমিকলা পাস লাদাখে অবস্থিত, মায়ালি পাস এটা আসতে পারে উত্তরাখণ্ডে অবস্থিত, নামা পাস এটা অনেকবার এসছে টিপিএসসিতে, নামা পাস উত্তরাখণ্ডে অবস্থিত, নামিকালা পাস লাদাখে অবস্থিত, নাতুলা পাস অনেকবার এসছে সিকিমে অলরেডি আমরা বলেছি, পালাক্কাড গ্যাপ কেরালাতে অবস্থিত এটাও আসতে পারে। ঠিক আছে, তারপর তোমাদের থামারাসেরি পাস ওয়ায়ানাদ কেরালাতে অবস্থিত, এত আসেনি। ঠিক আছে, তারপর সেনকোট্টাই পাস কোট্টাম কেরালাতে, কোল্লাম কেরালাতে অবস্থিত, পেনসিলা পাস লাদাখে অবস্থিত, রেজাংলা পাস লাদাখে অবস্থিত, রোহটাং পাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিমাচল প্রদেশে অবস্থিত, সাসেরলা পাস লাদাখে অবস্থিত, নুব্রা সিয়াচেন গ্লেসিয়ারকে কানেক্টেড করে, সিয়াচেন গ্লেসিয়ার ইজ দ্য হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। ঠিক আছে, সেলা পাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করতে পারে, অরুণাচল প্রদেশে অবস্থিত, শিবকিলা পাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিমাচল প্রদেশে অবস্থিত, একটু আগে আমরা বলেছি, শিয়ালা পাস সিয়াচেন গ্লেসিয়ার জম্মু এন্ড কাশ্মীরে অবস্থিত, সিঙ্গোলা পাস লাদাখে অবস্থিত, স্পাঙ্গুর গ্যাপ লাদাখে অবস্থিত, গিয়ংলা পাস সিয়াচেন গ্লেসিয়ারে অবস্থিত, তারপর বিলাফোন্ডলা পাস জম্মু এন্ড কাশ্মীর সিয়াচেন গ্লেসিয়ারে অবস্থিত, শিনলা পাস উত্তরাখণ্ডে অবস্থিত, টাংলাংলা পাস লাদাখে অবস্থিত, ট্রেইলস পাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তরাখণ্ডে অবস্থিত, জোজিলা পাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট জম্মু এন্ড কাশ্মীরে লাদাখ রিজিয়নে, এখন লাদাখ আলাদা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, লাদাখ রিজিয়নে অবস্থিত। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে যেগুলো বোঝালাম প্লাস এগুলোর আগে যেগুলো বোঝালাম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো প্লাস এই লিস্টগুলো তোমরা মনে রাখতে পারো। এই লিস্টগুলোর বাইরে আশা করি তোমাদের মাউন্টেন পাসের থেকে কোনো কিছু আর জিজ্ঞেস করবে না। ঠিক আছে, তোমরা কিন্তু ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, সমস্ত চাকরি প্রার্থীরা এই গুরুত্বপূর্ণ ক্লাসটা যাতে থ্রু আবার ভিডিও করে নিতে পারে। আপকামিং সমস্ত পরীক্ষা ইনক্লুডিং জেআরবিটি 2 তেও কিন্তু এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে। ঠিক আছে, তারপর আমরা চলে যাই হাইয়েস্ট মাউন্টেন পিকস ইন ইন্ডিয়া। সবচেয়ে উঁচুতম জায়গা কোন পাহাড়ের, এটার মানে হাইয়েস্ট মাউন্টেন পিকস কি কি আছে ইন্ডিয়াতে সেগুলো আমরা এখানে দেখব। ঠিক আছে, সবচেয়ে প্রথম আমরা এখানে তোমাদের কিছু জিনিস বলে দিতে চাই, যেমন ইন্ডিয়ার মধ্যে প্রচুর মাউন্টেন পিকস আছে। ঠিক আছে, দেখো একটা আছে K2, একটা আছে কাঞ্চনজঙ্ঘা। ভালো করে বলে দিই, তোমরা সবাই নাম শুনেছো, K2 বলা হয় কি গডউইন আস্টুইন, কিন্তু K2 বেসিক্যালি পাক অকুপাইড কাশ্মীরে অবস্থিত। তার জন্য আমরা যদি বলি হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া তখন কিন্তু K2 কে আমরা বলতে পারবো না, তখন আমাদের কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু বলতে হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু ভালো করে এটা মনে রাখতে হবে। মনে রাখবে কাঞ্চনজঙ্ঘাই হচ্ছে
সবচেয়ে উঁচুতম পাহাড়ের যেই মানে শৃঙ্গ আছে, সে সবচেয়ে উঁচুতম পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা, মানে ইট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে থার্ড হাইয়েস্ট মাউন্টেন সামিট ইন দ্য ওয়ার্ল্ড। এটার এলিভেশন হচ্ছে 8,586 মিটার অ্যাবাভ সি লেভেল, সমুদ্রতল থেকে 8,586 মিটার উপরে অবস্থিত, ঠিক আছে। K2 থাকতো যদি পাক অকুপাইড কাশ্মীর না হয় ইন্ডিয়ান অকুপাইড বা ইন্ডিয়ান কাশ্মীর হতো, তাহলে K2 থাকতো, খুব ভালো হতো, ঠিক আছে। এইবার আমরা দেখে নেই যেই মানে ইম্পর্টেন্ট যে মাউন্টেন পিকস গুলো তোমাদের যেগুলো জিজ্ঞেস করতে পারে, একটা স্লাইডে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব, এখানে জায়গা নেই তো আমরা এখানেই পড়িয়ে দিই, ঠিক আছে। মনে রাখবে কাঞ্চনজঙ্ঘা যেগুলো আমরা বলছি ভালো করে মনে রাখবে, ঠিক আছে। কাঞ্চনজঙ্ঘা পিক সিকিমে অবস্থিত, সবচেয়ে ভালো দেখা যায় পেলিং সিকিম থেকে। পেলিং একটা জায়গা আছে, সেখান থেকে সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা পিক সানরাইজের সাথে সাথে মর্নিং এ কিন্তু দেখা যায়, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। কাঞ্চনজঙ্ঘার মিনিং হচ্ছে ফাইবার ট্রিজার্স অফ স্নো, ঠিক আছে। ফাইবার না, বেসিক্যালি ফাইভ ট্রিজার্স অফ স্নো। ফাইভ ট্রিজার্স মানে পাঁচটা বরফের পাঁচটা রত্ন, বরফের পাঁচটা রত্ন বলা হয়। মানে বেসিক্যালি কি গোল্ড, সিলভার, জেমস, গ্রেইন অ্যান্ড হলি ব্রুকস। কি বলেছি? গোল্ড, সিলভার, জেমস, গ্রেইন অ্যান্ড হলি ব্রুকস। কি বলা হয়? কাঞ্চনজঙ্ঘাকে বলা হয়, কাঞ্চনজঙ্ঘাকে কি বলা হয়? বরফের মানে কি বলবো, মানে মানে একটা রত্ন বলা হয়, ঠিক আছে, বরফের রত্ন বলা হয়। আর বেসিক্যালি তোমরা এই কাঞ্চনজঙ্ঘাটা থেকে পেলিং এর থেকে কোনো হোটেল থেকে যখন দেখবে, আমরা নিজেরা গেছিলাম, আমরা জানি, কোনো হোটেল থেকে যখন দেখবে, তোমরা আমাদের ভিডিওর শর্টসে গিয়ে দেখে নিও, আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম, ঠিক আছে। অনেকটা কিন্তু সাদা সাদা বরফ জমে থাকে, আবার এখানে অরেঞ্জ কালারের লাগে, কারণ কেন? সানলাইট কিন্তু তখন সেখানে পড়ে, ঠিক আছে। তোমরা একটু দেখে নিও, শর্টসে আমাদের ভিডিও পেয়ে যাবে, যেখানে আমরা পেলিং থেকে তোমাদের দেখিয়েছি কাঞ্চনজঙ্ঘাটা কেমন লাগে দেখতে, ঠিক আছে। এটা মনে রাখবে, এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা কিন্তু ইন্ডিয়া আর নেপালের মাঝখানে অবস্থিত, ভারত আর নেপালের মাঝখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড় কিন্তু অবস্থিত, ঠিক আছে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট মাউন্টেন পিক আছে, এটা হচ্ছে নন্দা দেবী মাউন্টেন পিক 7816, 7816 মিটার ওপরে অবস্থিত অ্যাবাভ সি লেভেল। এটা লোকেশন হচ্ছে উত্তরাখণ্ডে, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটা উত্তরাখণ্ড রিজিয়নের গারওয়াল হিমালয়াসে অবস্থিত, গারওয়াল হিমালয়াস, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। আর তোমরা যদি কনসিডার করো যে এমন কোনো মাউন্টেন পিক যেটা এন্টায়ারলি পুরোপুরি ইন্ডিয়াতে অবস্থিত, সো এটা তোমরা বলতে পারো নন্দা দেবী ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক। কারণ কাঞ্চনজঙ্ঘা যে মাউন্টেন পিকটা, সেটা ইন্ডিয়া নেপালেও কিন্তু কিছু অংশ যায়, তো পুরোপুরি ইন্ডিয়াতে অবস্থিত, এন্টায়ারলি লোকেটেড ইন ইন্ডিয়া। হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া ইজ নন্দা দেবী, লোকেটেড অ্যাট উত্তরাখণ্ড, ঠিক আছে। তোমাদের কিন্তু এভাবেই মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর মনে রাখো কামেত পিক, KAMET, কামেত পিক, এটা অবস্থিত, এটাও উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে। এটা টোটাল 7756, 7756 মিটার ওপরে অবস্থিত সমুদ্র তল থেকে, ঠিক আছে। আর এটা জাস্কার যে মাউন্টেন রেঞ্জ আছে, সেটার হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে কামেত পিক। এটা চামোলি ডিস্ট্রিক্ট উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে। এটা তিব্বেটের অনেক কাছে অবস্থিত, আর এটার আশেপাশে অনেক মাউন্টেন পিকস কিন্তু আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরো মনে রাখো সালতোরো, ভালো করে মনে রাখবে, সালতোরো, SALTORO, সালতোরো কাংড়ি পিক, সালতোরো কাংড়ি মাউন্টেন পিক। এটা 7742 মিটার উপরে অবস্থিত সি লেভেল থেকে, জম্মু অ্যান্ড কাশ্মীরে এটা অবস্থিত, ঠিক আছে। আর এটা সালতোরো যে পাহাড় আছে, মাউন্টেন রেঞ্জ, সেটা সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। আর এই মাউন্টেন থেকে কিন্তু অনেক গ্লেশিয়ারের কিন্তু উৎপত্তি, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার, হুইচ ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড অফ দ্য রিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড, তোমরা বলতে পারো, ঠিক আছে। তারপর আরেকটা কি, সাসের কাংড়ি পিক, সাসের কাংড়ি পিক, SASERKANGRI, সাসের কাংড়ি পিক। এটা সমুদ্রতল থেকে 7772 মিটার উপরে অবস্থিত, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত, বাস, এর থেকে আর বেশি কিছু জানতে হবে না। তারপর মোমোস্তং, কি বলেছি? মোমোস্তং, MOMOSTONG, মোমোস্তং কাংড়ি মানে মাউন্টেন পিক, মোমোস্তং কাংড়ি মাউন্টেন পিক। এটাও তোমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত, ঠিক আছে। 7516 মিটার অ্যাবাভ সি লেভেলে অবস্থিত, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। এটাও কিন্তু সিয়াচেন গ্লেসিয়ারের অনেক কাছাকাছি,
কি বলেছি, সিয়াচিন গ্লেসিয়ারের অনেক কাছাকাছি কিন্তু এটা অবস্থিত। তারপর আছে তোমাদের রিমো পিক, কি বলেছি, রিমো পিক। অনেকগুলো আছে, এগুলো আমরা টেবিল ফর্মে রেখেছি, তবুও যেগুলো ইম্পর্টেন্ট আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। রিমো পিক জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত, সিচুয়েটেড অ্যাট অ্যান অল্টিটিউড অফ 7385 মিটার অ্যাবাভ সি লেভেল, ঠিক আছে। তারপর হারদেওল পিক, হারদেওল মাউন্টেন পিক, হারদেওল মাউন্টেন পিক উত্তরাখণ্ডে অবস্থিত, 7151 মিটার ফ্রম দ্য সি লেভেল at an altitude of 7151 মিটার above the sea level এটা অবস্থিত, ঠিক আছে। এটা হচ্ছে 8th হাইয়েস্ট পিক মাউন্টেন পিক ইন ইন্ডিয়া, অষ্টম, ঠিক আছে। হারদেওল, হারদেওলকে কিন্তু বলা হতো কি টেম্পল অফ গড, টেম্পল অফ গডও কিন্তু জানা হতো বা বলা হতো, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর তোমরা নেক্সট মনে রাখবে কি চাউকাম্বা পিক, চাউকাম্বা পিক, কি বলেছি, চাউকাম্বা পিক। চাউকাম্বা পিক উত্তরাখণ্ডে অবস্থিত, 7138 মিটার উপরে, ঠিক আছে। এটা গঙ্গোত্রী গ্রুপ যেটা আছে হিমালয়াসের, সেটার ওয়ান অফ দ্য হাইয়েস্ট মাউন্টেন, ঠিক আছে। এটা বেসিক্যালি উত্তরাখণ্ডের গড়ওয়াল হিমালয়াসের পার্ট, এটা লোকেটেড, ঠিক আছে। তোমাদের কিন্তু ভালো করে এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপর হচ্ছে ত্রিশূল পিক, ত্রিশূল TRISUL, ত্রিশূল পিক, ত্রিশূল মাউন্টেন পিক, এটা 7120 মিটার অ্যাবাভ সি লেভেলে অবস্থিত, লোকেশন হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে। লোকেশন হচ্ছে উত্তরাখণ্ড। আর ত্রিশূল নামটা পাওয়া গেছে ভগবান মহাদেবের থেকে, ওনার যে ত্রিশূল আছে, ওনার যে ওয়েপন ত্রিশূল, সেটার থেকে কিন্তু ত্রিশূল পিকের নাম হয়েছে, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। আর মনে রাখবে হাইয়েস্ট পিক হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, অনেকবার টিপিএসসিতে এসছে কাঞ্চনজঙ্ঘা, এটা হচ্ছে হাইয়েস্ট ইন ইন্ডিয়া, থার্ড হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া। এমন মাউন্টেন পিক যেটা এন্টায়ারলি ইন্ডিয়াতে অবস্থিত, কোনো অন্য দেশে যাচ্ছে না, কোনো ছিটে ফোটা, সেটা হচ্ছে নন্দা দেবী, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। আর কাঞ্চনজঙ্ঘা থেকে কি বলা হয়, ট্রেজার্স অফ স্নো কিন্তু বলা হয়, ঠিক আছে। আর কাঞ্চনজঙ্ঘা ইন্ডিয়ার আর নেপালের বর্ডারে কিন্তু অবস্থিত, তোমাদের এভাবে মনে রাখতে হবে। আর এখন সেকেন্ড হাইয়েস্ট মানা হয় নন্দা দেবী, যেটা হচ্ছে গড়ওয়াল হিমালয়াস রিজিয়নে উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে। আর সবচেয়ে হাইয়েস্ট মাউন্টেন কোনটা, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, এটা তোমাদের মনে রাখতে হবে। মাউন্ট এভারেস্টে সবচেয়ে হাইয়েস্ট যেই তোমাদের পিকটা, সেটা ওঠার জন্য এখন ত্রিপুরার একটা ছেলে, নাম হচ্ছে অরিত্র রয়, হিজ মানে কি বলবো, হিজ হোম ইজ এট বাধারঘাট আগরতলা, হি ইজ অ্যান এক্সপিরিয়েন্সড মাউন্টেনিয়ার, অ্যাটেম্প্ট করছে, হি ইজ অলমোস্ট নিয়ারিং দ্য ফাইনাল সামিট অফ মাউন্ট এভারেস্ট। যদি ও ক্লাইম করে নিতে পারে মাউন্ট এভারেস্ট, হি উইল বি দ্য ফার্স্ট পারসন ফ্রম ত্রিপুরা টু হ্যাভ ক্লাইম দ্য মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। ইতিহাসের অলমোস্ট কাছে এসে কিন্তু ও দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তোমরা দেখতে পারবে আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসও কিন্তু ওর কথা ইনক্লুড করেছি, ঠিক আছে। এইবার তোমরা ইম্পর্টেন্ট মাউন্টেন পিকস গুলো জেনে রাখো, যেগুলো তোমাদের পরীক্ষায় হয়তো আসতে পারে, যেমন আরমাকোন্ডা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, কাংটো মাউন্টেন পিক অরুণাচল প্রদেশে অবস্থিত, সোমেশ্বর ফোর্ট মাউন্টেন পিক বিহারে অবস্থিত, বাইলাডিলা রেঞ্জ মাউন্টেন পিক ছত্তিশগড়ে অবস্থিত, সাসোগড় মাউন্টেন পিক গোয়াতে অবস্থিত, গিরনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গিরনার মাউন্টেন পিক গুজরাটে অবস্থিত, কারোহ পিক হরিয়ানাতে অবস্থিত, রেও পুরগিল পিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিমাচল প্রদেশে অবস্থিত, K2 কারাকোরাম রেঞ্জ জম্মু অ্যান্ড কাশ্মীর, বেসিক্যালি পাক অকুপাইড কাশ্মীর এটা অবস্থিত, ঠিক আছে। গডউইন অশ্বিনও কিন্তু বলা হয়, ঠিক আছে। তারপর পারসনাথ মাউন্টেন পিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঝাড়খণ্ডে অবস্থিত, মুল্লায়নগিরি মাউন্টেন পিক কর্ণাটকাতে অবস্থিত, আনামুডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেরালাতে অবস্থিত, ধূপগড় মাউন্টেন পিক মধ্যপ্রদেশে অবস্থিত, কালসুলবাই মাউন্টেন পিক মহারাষ্ট্রতে অবস্থিত, মাউন্ট ইসো মাউন্টেন পিক মণিপুরে অবস্থিত, শিলং পিক মেঘালয়তে অবস্থিত খাসি হিলসে, ফাংফুই পিক মাউন্টেন পিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইহা ডিস্ট্রিক্ট মিজোরামে অবস্থিত, মাউন্ট সারামতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার এসছে নাগা হিলসে নাগাল্যান্ডে অবস্থিত, দেওমালি মাউন্টেন পিক উড়িষ্যাতে অবস্থিত, ঠিক আছে। এটা জানার দরকার নেই, এটা জাস্ট রিমুভ ইট। গুরু শিখর মাউন্টেন পিক আরাভাল্লি মাউন্টেনে রাজস্থানে অবস্থিত, কাঞ্চনজঙ্ঘা সিকিমে বলেছি, ইট ইজ এ পার্ট অফ ইস্টার্ন হিমালয়া, ইন্ডিয়া নেপালের বর্ডারে অবস্থিত, কারেন্টলি দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক অফ ইন্ডিয়া। তারপর দোদা বেট্টা মাউন্টেন পিক নীলগিরি হিলসে অবস্থিত তামিলনাড়ুতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লক্ষ্মী দেবী পল্লী মাউন্টেন পিক ডেকান প্লেটুর পার্ট তেলেঙ্গানাতে অবস্থিত, বেটলিয়াং চিপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জম্পুই হিলস ত্রিপুরাতে, হাইয়েস্ট পয়েন্ট অফ ত্রিপুরা এটা, আমসোত পিক। রিসেন্টলি কি হয়েছে বেটলিং শিপে, আমরা বলে দিই, বেটলিং শিপে রিসেন্টলি টুরিস্ট যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে সেখানে যেমন বেটলিং শিপের যেমন ট্যুরিস্ট যেই লোকেশনস গুলো আছে সেগুলোকে ডেভেলপ করার জন্য লোক কাজ করছিল, কিন্তু সেখানে কিন্তু মিজোরাম থেকে এসে বাধা দেওয়া হয়েছে, ঠিক আছে।
মিজোরাম থেকে এসে বাধা দেওয়া হয়েছে বিকজ দে আর ডিমান্ডিং ইট অ্যাজ দেয়ার টেরিটরি। সেটা পেপারে উঠছে, তোমরা যারা রেগুলারলি নিউজ পেপার পড়ো তোমরা দেখতে পারবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। তবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু চেষ্টা করছে জম্পুই হিলসে অনেক কিছু করার, ঠিক আছে, ইনক্লুডিং সেখানে জিপ লাইন শুরু করার, প্যারাগ্লাইডিং অলরেডি শুরু হয়ে গেছে, ভালো ভালো কিছু হোটেল হোমস্টে বানানোর, যাতে জম্পুই হিলসকে অ্যাজ এন ইম্পর্টেন্ট টুরিস্ট লোকেশন অফ দ্য স্টেট হিসেবে যাতে বানানো যায়। আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন। আরেকটা কথা বলে দিই, জিরানিয়াতে যেটা হচ্ছে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনার যে কনস্টিটিউয়েন্সি জিরানিয়াতে, মানে মজলিশপুরের আন্ডারে যে জিরানিয়া পড়ে, একটা ইকো পার্ক হচ্ছে, মানে বানানো হবে। ঠিক আছে, ঠিক যেভাবে কলকাতার ইকো পার্ক আছে সেইভাবে ইকো পার্ক বানানো হবে, যাবতীয় প্রস্তুতি কিন্তু চলছে। ঠিক আছে, যাই হোক, আমসোত মাউন্টেন পিক শিবালিক হিলসে অবস্থিত উত্তরপ্রদেশ। নন্দা দেবী একটু আগে বলেছি গড়ওয়াল হিমালয়াসের পার্ট উত্তরাখণ্ডে অবস্থিত। সান্দাকফু পিক ভেরি ইম্পর্টেন্ট ইস্টার্ন হিমালয়াসের পার্ট ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। ঠিক আছে, হাইয়েস্টটা বলছি কাঞ্চনজঙ্ঘা, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে নন্দা দেবী উত্তরাখণ্ড, কাঞ্চনজঙ্ঘা কিন্তু সিকিমে অবস্থিত, ইন্ডিয়া মাউন্টেনের বর্ডারে। এটা তোমাদের মনে রাখতে হবে, কমপ্লিটলি ইন্ডিয়াতে অবস্থিত এইরকম হাইয়েস্ট মাউন্টেন পিক হচ্ছে নন্দা দেবী। ঠিক আছে, আর বাকিগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো, এই ক্লাসটা সবাই যাতে দেখতে পারে। আপকামিং সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোট পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসে, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম সবার প্রথম তোমরা একটা প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।